তৈরি হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায় কেউ আসে না পলাতক আশা সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা কিছু প্রতিশোধ সর্বনাশা অনামিশা ভেঙে বসে বারান্দায় তারায় তারায় হাট মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ওই পুলিশটা কি বেশি কথা বলে দেখেছো? এই তুমি কি আমার উপর রাগ করে আছো? তুমি কি এখন বাসা যাবে? চলো তোমার বাসায় যাই। I have some work to do. আচ্ছা তুমি তুমি হঠাৎ করে এরকম দম করে বদলে গেলে কেন সম্রাট বলো তো? এই তুমি কতবার আমাকে তোমার বাসায় নিয়ে যেতে চেয়েছো, তখন আমি রাজি হইনি। আর আজকে যখন আমি নিজে তোমাকে বলছি যে আমি তোমার বাসায় যাব, তুমি আমার মুখের উপর না করে দিচ্ছ। মানুষ যখন বদলায় তখন দুম করে বদলায় রেখে। বাল্মীকি এক রাতে ঢাকা থেকে মহাপুরুষ হয়েছিলেন। টেনিস ঠাকুর থেকে এক রাতে হিমালয় মাছ তুলে দাঁড়িয়েছিল। উফ, আমার না ওসব ভালো লাগে না। তুমি অনেক বদলে গেছো। যেই তোমাকে আমি দেখছি আজ তোমাকে খুব অচেনা লাগছে। প্লিজ এমন করে বলো না, আমার না খুব কান্না পাচ্ছে। আমার না অনেক ক্ষুধাও লেগেছে জানো, ওরা আমাকে কিছু একটা খেতেও দেয়নি। চলো না আমরা কোথাও কোথাও গিয়ে কিছু খাই, নাকি ওইটুকু সময় তোমার হবে না আমার জন্য? মন শুধু মন ছুঁয়েছে, সে তো মুখ খোলেনি। সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে, সে তো মুখ খোলেনি। সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে। চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা, বুকের ভালোবাসা যেথায় রয়েছে। রেখেছো? বাবা, তোমাকে তো দেখছি এখানে সবাই চেনে, আই মিন গেটম্যান থেকে ওয়েটার সবাই।
তুমি কি প্রায় এখানে আসো নাকি? হ্যাঁ। এই কি ব্যাপার বলো তো, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আই মিন এত রুড বিহেভ কেন করছো? তুমি আজকে যা করেছো, তোমার সাথে আমি রিলেশন রাখবো কিনা সেটাই বুঝতে পারছি না। শোনো, রাগ করো না প্লিজ। বিশ্বাস করো, ওরা আমাকে ফর নাথিং অ্যাকিউজ করে। আই মিন আই রিয়েলি ডোন্ট নো যে কসমেটিক্সগুলো আমার ব্যাগে কি করে এলো। আই ওয়াজ ফিলিং সো অকওয়ার্ড। আই মিন জাস্ট ইম্যাজিন। তোমার বাবাকে যদি পুলিশ খবর দিত তাহলে কি হতো? কি হতো? আমাকে বাসা থেকে বের করে দিত। অ্যাকচুয়ালি ভালোই হতো, ইউ নো। আমি তখন তোমার বাসায় চলে আসতাম, তুমি নিশ্চয়ই আমাকে বের করে দিতে না, তাই না? সামান্য একটা জিনিস, হ্যাঁ, তুমি কেন না বলে নিতে গেলে? এত যখন পছন্দ আমাকে বলতে, আমি তোমাকে প্রেজেন্ট করতাম। সম্রাট, ওয়াই ডোন্ট ইউ ট্রাস্ট মি? আমি তোমাকে বললাম। কি বলবে তুমি? যাই বলো না কেন, তুমি কাজটা ভালো করোনি, দ্যাটস ইট। কি আশ্চর্য সম্রাট, তুমিও দেখে একদম বাবার মতো বিহেভ করছো। বাবাও আমাকে কখনো কোনো কিছু শেয়ার করার চান্স দেয় না, তুমিও দিচ্ছ না। কিন্তু জানো, বাবা না আগে একদমই এমন ছিল না। ওই জামিল কাকু মিনিস্টার হবার পর থেকে বাবা হুট করে চেঞ্জ হয়ে গেল। বাবাকে কেন ওই মিনিস্টার কাকু ঢাকায় নিয়ে এসেছিল জানো? যাতে ওই পার্টির ফান্ডের জন্য টাকা তোলা যায়। আর এমন সব জায়গায় বাবাকে পোস্টিং দেবে যেখান থেকে প্রচুর টাকা তোলা সম্ভব। আমি নিজের কানে শুনেছি, বিলিভ মি। আমার না এসব কথা শুনতে ইচ্ছে করছে না রিঙ্কি। না, তোমাকে শুনতেই হবে। দেখো, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, তাই না? তোমাকে আমি বলবো না তো কাকে বলবো? আমি না ডিসাইড করেছি আমি মডেলিং করব। একটা এজেন্সির সাথে আমি কথাও বলেছি, ওরা বলেছে আমাকে আমার পোর্টফোলিও তৈরি করে দেবে। দেখি নিজের পায়ে দাঁড়াতে পারি কিনা। লাইনটা কিন্তু অনেক টাফ। আমি জানি, তবুও একটাবার ট্রাই করে দেখি। আর না পারলে তো তুমি আছোই, তাই না? But you know what, সম্রাট, যদি তুমি আমাকে ফিরিয়ে দাও না, তাহলে সুইসাইড করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। এসব কি বলছো তুমি? হ্যাঁ, ফালতু কথা। ডক্টর সাহেব, ওনার সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছে। 48 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। কিন্তু হঠাৎ ভালো মানুষ বাসায় ঢুকলো আচ্ছা, বাইরে কি ওনার সাথে কারো ঝামেলা হয়েছিল? না তো, মানে জিজ্ঞেস করা হয়নি। বাবা ঝামেলা করার লোক না। আই সি। আসলে এই ধরনের অ্যাটাক অনেক সময় হঠাৎ করে হয়ে থাকে। নো প্রবলেম, আপনারা টেনশন করবেন না, দেখছি আমরা কি করা যায়। আমার না ভীষণ ভয় করছে। কেন? ওই যে সেদিন একটু দেরি করে বাসায় ফিরেছিলাম দেখে বাবা খুব ঝামেলা করেছিল, বুঝছো? আর সেই জায়গায় আজকে তো অনেক বেশি লেট হয়ে গেছে। কিছু একটা বানিয়ে বলে দিও। কি বলবো? আমি কি তোমাকে সেটাও শিখিয়ে দেবো? আর কিছু বলো, বলো যে বান্ধবীর বাসায় অ্যাসাইনমেন্ট করছিল আর সামথিং। জানো, আমার না মাঝে মধ্যে নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়। মনে হয় কি আমার দম বন্ধ। কি জাস্ট ডোন্ট বি সিলি, ওকে? অসহায় আমরা সবাই। এসব ভেবে পড়ে থাকলে হবে? আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বুঝতে পারছি। কি
আমার কিছু একটা করতে হবে। তো সেই ডিসিশন তো তুমি নিয়েছো, মডেলিং। তুমি রাজি না? করো, আমার সাপোর্ট থাকবে। I love you. I love you too. অনিশন, তুই মাকে নিয়ে বাসা চলে যা, আমি রাতে এখানে থাকছি। আহা আপু, তুমি কেন থাকবে? আমি থাকবো। যা বলছি তাই শোন। তোরা বরং বাড়িতে যা, আমি তোর বাবার সাথে থাকি। মা তুমিও শুরু করলে, নিজের প্রেশারের কথা একটু ভাবো। বাসায় যাও, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। এখানে কিছু দরকার হলে আমি দেখব। কিন্তু এখানে তুই একা। একা মানে? আমি একা কিছু পারি না। তা না, মানে যাই বলি খালি রেগে যাস। আচ্ছা চল অনি, তোর বাবার সেন্স আসলে আমাকে ফোন করবি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা রফিক সাহেব কোথায়? একটা কাজ দিলাম তাকে, অথচ স্যার, রফিক সাহেব ওয়াইফ আজকে ফোন করেছিল, বললো স্যার নাকি অনেক অসুস্থ এবং সে এখন হসপিটালে। অসুস্থ হওয়ার সময় পেল না। স্যার কিছু বললেন? না, আমি তাকে বারবার বলেছি যে ইমিডিয়েটলি একটা ইন্টারভিউ কল করার জন্য। আজকে পত্রিকাতে অ্যাড দেওয়ার কথা। তিনি যদি না পারেন কাউকে দায়িত্ব দিয়ে যাবেন তো? হ্যাঁ, একটা মানুষ অসুস্থ হতেই পারে, কাউকে দায়িত্ব দিয়ে যাবে না? আমি তো বুঝতে পারছি না, যেরকম একটা মানে ইরেসপন্সিবল পার্সন নিয়ে তো আমি তো কোম্পানি চালাতে পারবো না। স্যার, আপনি যেমন লোক চান, আমার জানা মতে একজন আছে। আপনি জানেন আমি কেমন লোক খুঁজছি? আই গেস। আসতে বলেন। জি স্যার। আমার সঙ্গে দেখা করতে বলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নাও। তোমাকে নাস্তা করে আসতে বলেছি, আমার জন্য তো আনতে বলিনি। আনলাম আর কি। খেতে না চাইলে সমস্যা নেই, আমি খেয়ে ফেলবো। চাচার কি অবস্থা? 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। কেন যে অ্যাটাকটা হলো? চিন্তা চিন্তা। কিসের চিন্তা? চিন্তা মানে মেয়ে বড় হলে বাবা মায়ের অনেক চিন্তা হয়, সেটাকে তুমি বুঝো? তুমি বড় হচ্ছ না, তোমার বিয়ে নিয়ে চিন্তা তোমার বাবার মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছে। দেখো মামু, চোখের সামনে বিশ্রীভাবে গপ গপিয়ে খাচ্ছ, খাও, কিন্তু কোনো ফালতু কথা বলবে না, বলে দিচ্ছি। ফালতু কথা? আমি ফালতু কথা বলছি? ইস, এখন যদি আমার একটা চাকরি হতো তাহলে চাচার আর টেনশন থাকতো না। হুট করে চাচার সামনে গিয়ে বলতাম, ডোন্ট ওয়ারি চাচা, সরি
শ্বশুর আব্বা, আজ থেকে আপনার মেয়ের টেনশন আমার। আমার বাবা সিসিওতে, আর তুমি এখানে বসে বসে ফান করছো আমার সাথে। তখন আমি ফান করছি না, সিরিয়াসলি বলছি। আরে শোনো, আমি যদি মুখ ভার করে রাখি তাহলে কি তোমার বাবাকে ওই সিসিউ থেকে ট্রান্সফার করে কেবিনে নিয়ে যাবে? এই তুমি দূর হতো আমার চোখের সামনে থেকে, দূর আটকিনি। বাহ, এখন আমাকে তুমি দূর হতে বলছো। রাতে তো ঠিকই আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে ফোন করে এখানে নিয়ে এসছো। আমার বিরাট ভুল হয়ে গেছে, বিরাট ভুল, সরি। ভুলে কি হলো? আচ্ছা, এই ওষুধগুলি ইমার্জেন্সি লাগবে, একটু আনার ব্যবস্থা করুন তো। আমার কাছে আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ। মে আই কাম ইন স্যার? আপনি? স্যার আমার কথা আসলে ছন্দা বলেছিল। ও আচ্ছা আচ্ছা, আপনি ক্যান্ডিডেট? ইয়েস স্যার। পেপারস আনছেন? ইয়েস। প্লিজ হ্যাভ ইট। Not so impressive. কিন্তু স্যার আমি জানি আমি পারবো। আই বিলিভ আই ক্যান ডু ইট। যে কোনো ধরনের কাজ। যে কোনো কাজ? জি স্যার, জবটা আমার অনেক বেশি দরকার। সো ইউ মিন আপনি আপনার জবের জন্য যে কোনো কাজ করতে রাজি, তাই তো? কি নার্ভাস? জি জি না স্যার। ওকে, আপনি রেডি হয়ে নিন। আজ আমরা সিলেট যাচ্ছি, রাতে থাকবো, পরের দিন ব্যাক। এনি প্রবলেম? জি না, মানে আজকে সিলেট? স্যার আমার জব নেচারটা কি? আপনি যাবেন কি যাবেন না? মানে স্যার ইয়েস অর নো? যাব। গুড, ভেরি গুড। আমি এই অ্যান্সারটা আপনার কাছে আশা করছিলাম। থ্যাংক ইউ স্যার। আমার ঠিক এই মুহূর্তে একজন সাহসী লোক দরকার, যে কিনা আমাদের কোম্পানির সাথে রিলেটেড না, কিন্তু প্রয়োজনে তার 100% ডেডিকেশন দেখাতে পারে। এখন আপনি চাকরিটা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আপনার এই পারফরমেন্সই বলে দেবে। ওকে? ইয়েস স্যার। ইউ মে গো না। কেমন লাগছে তোমার? ভালোই। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বেশিক্ষণ কাউকে আপনি আপনি করতে পারি না। ইটস ওকে স্যার। এক্সকিউজ মি। হ্যালো শেফা, তোকে না বলা সত্ত্বেও তুই যেতে রাজি হলি? হ্যাঁ, তুই জানিস কেন? যাই হোক, তোর বাসা থেকে কিন্তু আমাকে বারবার ফোন করছে। আমার তখন মনে হচ্ছে তোকে এখানে চাকরির ব্যাপারে বলাটাই ভুল হয়েছে। আচ্ছা শোন, আমি তোর সাথে পরে কথা বলবো। ওকে? ওকে, সাবধানে থাকিস। আর এমবিসি সম্পর্কে কিন্তু তোকে আমি আগেই বলেছি। ওকে, বাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই আন্নেকুর আসতে রাস্তায় কোনো সমস্যা হয় না তো স্যার? না না, প্রবলেম হয়নি।
স্যার বলছিলাম কি যে আপনারা তাহলে স্যার আজকে রেস্ট করেন। স্যার আপনাকে টাকার সব বন্দোবস্ত করে রাখছি স্যার। গুড। আচ্ছা ওই যে কি যেন নাম লোকটার, তারেক মণ্ডল না কি যেন, ভিকটিমের ভাই, সে কোথায়? জি স্যার, জি আপনি আসতেছেন ঢাকা থেকে শুনি আমি তাকে ইনফর্ম করে রাখছি। আপনি যদি খালি আমাকে বললে তাকে আমি শর্ট করে নিয়ে চলে আসবো। স্যার বলছিলাম কি যে কালকে দেখা করলে হইতো না স্যার? আজকে তো আপনি খুব টায়ার্ড আছেন। না না, কালকে কেন, আজকে ডাকেন। জি স্যার, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। এখন চলেন স্যার, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেবেন। স্যার বিলের থেকে মাছ নিয়ে এসেছি স্যার, ভেরি ভেরি স্পেশাল।